গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে মানুষ। অন্ধকার, গরম আর অপেক্ষার সেই সময়টুকুতে কেউ কেউ আবার ভাসছেন নস্টালজিয়ায়। যখন বিদ্যুৎ চলে যাওয়া মানেই ছিল এক অদ্ভুত সামাজিক উৎসব, তখনকার কথা মনে করছেন অনেকে। সন্ধ্যার পর ছাদে উঠে আসতো মানুষ, গলিতে জমতো আড্ডা, শিশুরা খেলতো, বড়রা গল্প করত। একটি পাড়া যেন মুহূর্তেই হয়ে উঠত জীবন্ত রূপকথা। আজ সেই দৃশ্য কোথায়? চলুন জেনে আসি আজকের এক্সপ্লেনারে। আমাদের শৈশবের সেই পাড়া মহল্লা, যেখানে মানুষ একে অন্যের জীবনের অংশ ছিল, কখন যেন নিঃশব্দে হারিয়ে গেছে। পাড়া আসলে শুধু কয়েকটি বাড়ির সমষ্টি ছিল না, এটি ছিল এক ধরনের আনুষ্ঠানিক সামাজিক অবকাঠামো। রাষ্ট্রের কোনো লিখিত নিয়ম সেখানে ছিল না, কিন্তু সম্পর্কের নিজস্ব নিয়ম ছিল। কেউ আপনার আত্মীয় নয়, তবু অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেত। কেউ ঘনিষ্ঠ বন্ধু নয়, তবু বিপদে সবার আগে দরজায় কড়া নাড়ত। সমাজবিজ্ঞানের ভাষায় এই আস্থা, পরিচিতি ও পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্কই সোশ্যাল ক্যাপিটাল, যা সংকটের সময় একটি সমাজকে টিকে থাকতে সাহায্য করে। তবে হ্যাঁ, পুরনো পাড়াকে একেবারে নিখুঁত কোনো স্বর্ণযুগ হিসেবেও দেখা যাবে না। সেই পাড়ায় ব্যক্তিগত গোপনীয়তা ছিল কম। কে কখন বাড়ি ফিরল, কার সঙ্গে দেখা করলো, কার সংসারে কি ঘটছে, অনেক কিছুই ছিল সবার জানাশোনার মধ্যে। গসিপ ছিল সামাজিক বিনোদন, আবার সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ারও। বিশেষ করে নারী ও তরুণদের ওপর পোশাক, চলাফেরা, সম্পর্ক কিংবা বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ও থাকতো পাড়ার অদৃশ্য নজরদারি। অর্থাৎ পাড়া একই সঙ্গে ছিল কমিউনিটি এবং সার্ভেলিয়েন্স সিস্টেম। আধুনিক শহর সেই নজরদারি অনেকটাই কমিয়েছে। নিজের জীবন নিজেদের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতা বেড়েছে। নারী, তরুণ কিংবা ভিন্ন জীবনযাপন করা মানুষের জন্য এই ব্যক্তিগত পরিসর নিঃসন্দেহে এক ধরনের মুক্তি। কিন্তু সেই স্বাধীনতার বিনিময়ে আমরা কি হারিয়েছি? সম্ভবত সবচেয়ে বেশি হারিয়েছে শিশুরা। একসময় খেলতে যাওয়ার জন্য কোনো প্লে ডেট লাগতো না। বিকেল হলেই দরজা খুলে বাইরে যাওয়া, গলিতে ক্রিকেট, ছাদে লুকোচুরি, মাঠে ফুটবল, খেলার মধ্যেই তৈরি হতো সামাজিক দক্ষতা। নেতৃত্ব দেওয়া, দর কষাকষি করা, অপেক্ষা করা, হেরে যাওয়া মেনে নেওয়া, ঝগড়া মেটানো কিংবা নিজেরাই নতুন নিয়ম বানানো, এসব ছিল শৈশবের স্বাভাবিক শিক্ষা। আজ শিশুর বিকেল অনেক বেশি পরিকল্পিত। স্কুল, কোচিং, হোমওয়ার্ক, টিউশন, স্ক্রিন, তারপর ঘুম। শহরের নিরাপত্তা, যানজট, খেলার জায়গার সংকট এবং প্রযুক্তির বিস্তার মিলিয়ে স্বাধীনভাবে বাইরে থাকার সুযোগ ক্রমেই কমেছে। শুধু শিশুরাই নয়, বদলে গেছে আমাদের নিজেদের সামাজিক জীবনও। এখন আমরা দেখা করি পরিকল্পনা করে, কথা বলি মেসেঞ্জারে, বন্ধুত্ব বজায় রাখি একটি রিয়াকশন দিয়ে, জন্মদিন মনে রাখি নোটিফিকেশনে। যোগাযোগের মাধ্যম বেড়েছে অসংখ্য, কিন্তু অনানুষ্ঠানিক সহাবস্থান কমেছে। এটাই আধুনিক নগর জীবনের সবচেয়ে অদ্ভুত বৈপরীত্য। আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কানেক্টেড, অথচ অনেক বেশি লোনলি। তাহলে কি সামাজিক যোগাযোগ মাধ্যম সেই পাড়ার জায়গা নিয়ে নিচ্ছে? না, একটি ফেসবুক গ্রুপ কখনো একটি পাড়ার বিকল্প হতে পারে না। কারণ অ্যালগরিদম সাধারণত আপনাকে এমন মানুষের কাছে নিয়ে যায় যাদের সঙ্গে আপনার আগ্রহ বা মতের মিল আছে। কিন্তু পাড়া আপনাকে এমন মানুষের সামনে দাঁড় করাতো যাদের সঙ্গে আপনার কোনো মিল নাও থাকতে পারে। আর সেখানেই ছিল কমিউনিটির আসল শিক্ষা। Community is not the place where everyone agrees with you. Community is the place where you learn to live with people who don't. একই গলিতে ভিন্ন মতের মানুষ, ভিন্ন বয়সের মানুষ, ভিন্ন পেশা ও ভিন্ন জীবনযাপনের মানুষের সাথে তাল মেলানো এবং কখনো কখনো ভালোবাসতে শেখাই ছিল পাড়ার সংস্কৃতির একটি বড় শিক্ষা। সেই অনানুষ্ঠানিক সহাবস্থান কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমরা ভিন্ন মতকে সম্মান করার সেই সহজ ক্ষমতাটিও হারাচ্ছি। তাই প্রশ্নটা শুধু এই নয়, আমাদের পাড়া কোথায় হারিয়ে গেল? আরও বড় প্রশ্ন হলো, আমরা কি এমন একটি পৃথিবী বানাতে গিয়ে যেখানে সবাই স্বাধীন, এমন একটি পৃথিবীও বানিয়ে ফেলছি যেখানে কেউ কারো নয়?